আমাদের বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। প্রতি মুহূর্তে নতুন উদ্ভাবন মানব সভ্যতার ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করছে। এর কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। একসময় যা ছিল কেবল বিজ্ঞান কল্পকাহিনীর অংশ, আজ তা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। স্মার্টফোন থেকে শুরু করে চিকিৎসা, অর্থনীতি থেকে যুদ্ধক্ষেত্র পর্যন্ত এআই তার অদৃশ্য হাতের স্পর্শে সব কিছু বদলে দিচ্ছে। 2025 সালের এই মাঝামাঝি সময়ে এই প্রযুক্তি বিপ্লব মানব ইতিহাসের অন্য যে কোনো বিপ্লবকে ছাড়িয়ে যাচ্ছে। এই অগ্রগতি মানব নিয়ন্ত্রণের সীমা অতিক্রম করছে। এআই নিজের পথ নিজেই তৈরি করছে, যেখানে প্রচলিত মানবীয় নীতি বা মূল্যবোধের স্থান নেই। মাত্র কয়েক দশক আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল কল্পনার বিষয়। 1950-এর দশকে ধারণাগত জন্ম হলেও 80-এর দশক পর্যন্ত এটি তেমন গতি পায়নি। কিন্তু 21 শতকের শুরু থেকেই মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক এর মতো কৌশলগুলোর দ্রুত বিকাশ এআইকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইন্টারনেটের প্রসারের ফলে বিশাল ডেটা সেটের সহজলভ্যতা এবং আধুনিক প্রসেসিং পাওয়ার এআর এই উত্থানকে ত্বরান্বিত করেছে। 2025 সাল নাগাদ চ্যাটজিপিটি বা জেমিনি এর মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মানুষের মতো ভাষা বুঝতে ও তৈরি করতে সক্ষম হচ্ছে, যা বিস্ময়কর। এই প্রযুক্তি শুধু আমাদের কাজের পদ্ধতি পরিবর্তন করছে না, বরং আমাদের চিন্তা করার পদ্ধতিকেও প্রভাবিত করছে। এআইয়ের ক্ষমতা আজ অনেক এবং বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ বিপ্লব আনছে। স্বাস্থ্য খাতে এআই ক্যান্সার নির্ণয়ে অসাধারণ নির্ভুলতা দেখাচ্ছে। এক্স-রে এবং এমআরআই স্ক্যান বিশ্লেষণ করে অতি সূক্ষ্ম অস্বাভাবিকতা চিহ্নিত করছে, যা মানব চক্ষু সহজে ধরতে পারে না। এটি নতুন ঔষধ আবিষ্কারের প্রক্রিয়াকে কয়েক গুণ গতিশীল করেছে। লক্ষ লক্ষ রাসায়নিক যৌগ বিশ্লেষণ করে কার্যকর উপাদান খুঁজে বের করছে। জটিল অস্ত্রোপচারে এআই চালিত রোবটগুলো সার্জনদের নির্ভুলভাবে কাজ করতে সাহায্য করছে, যার ফলে রোগীর ঝুঁকি কমছে এবং আরোগ্য লাভ করছে। কৃষি ও পরিবেশ এআই ব্যবহার করে আবহাওয়া পূর্বাভাস আরও নির্ভুল হচ্ছে, যা কৃষকের ফসল বপন ও কাটার সঠিক সময় নির্ধারণে সহায়তা করছে। মাটির গুণগত মান বিশ্লেষণ করে সার ও পানির সঠিক ব্যবহার নিশ্চিত করছে, যার ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এআই ডেটা বিশ্লেষণ করে দূষণের উৎস শনাক্ত করছে এবং কার্যকর সমাধানের পথ দেখাচ্ছে। অর্থনীতি ও বাণিজ্য স্টক মার্কেটে এআই চালিত ট্রেনিং অ্যালগরিদমগুলো সেকেন্ডের মধ্যে হাজার হাজার লেনদেনের পরিচালনা করছে। গ্রাহক পরিষেবাতে চ্যাটবটগুলো 24 ঘন্টা 7 দিন সেবা দিচ্ছে, যা ব্যবসায়িক কার্যক্রমকে আরও দক্ষ করে তুলছে। সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় এআইয়ের ব্যবহার পণ্য সরবরাহকে অপটিমাইজ করছে এবং খরচ কমাচ্ছে। বিজ্ঞান ও গবেষণায় জ্যোতির্বিজ্ঞান নতুন গ্রহ আবিষ্কার থেকে শুরু করে জটিল কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধানে এআই বিজ্ঞানীদের এমন সব ডেটা প্যাটার্ন খুঁজে দিচ্ছে, যা মানুষের পক্ষে অসাধ্য। এটি নতুন উপাদানের ডিজাইন এবং মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এইসব ইতিবাচক দিক মানব সভ্যতার জন্য অপার সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। কিন্তু এই সুবিধার আড়ালে লুকিয়ে আছে এক গভীর প্রশ্ন: এই ক্ষমতার সীমা কোথায়? আর এই ক্ষমতা যদি মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তবে তার পরিণতি কী হতে পারে? এআইয়ের ক্ষমতা যেমন অসীম, তেমন এর সম্ভাব্য বিপদগুলো মারাত্মক এবং সুদূর প্রসারিত। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো পক্ষপাত। এআই সিস্টেমগুলো যেমন বিশাল ডেটা সেটের উপর ভিত্তি করে প্রশিক্ষিত হয়, তাতে যদি সমাজের বিদ্যমান মানবিক বা ঐতিহাসিক পক্ষপাত, যেমন লিঙ্গ, জাতি বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে থাকে, তবে এআই সেই পক্ষপাতগুলোকে পুনরাবৃত্তি করে এবং তাকে আরও শক্তিশালী করে তোলে। উদাহরণস্বরূপ, বিনিয়োগ প্রক্রিয়ায় যদি এআই ব্যবহার করা হয়, তবে এটি প্রশিক্ষিত ডেটার উপর ভিত্তি করে নির্দিষ্ট লিঙ্গ বা জাতিগোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব করতে পারে, যা বৈষম্য বাড়াবে এবং সামাজিক ন্যায় বিচারকে হুমকির মুখে ফেলবে। ব্যক্তিগত গোপনীয়তা আরেকটি বড় ঝুঁকি। এই সিস্টেমগুলো ব্যবহারকারীর অজান্তে বিশাল পরিমাণ ব্যক্তিগত ডেটা, যেমন সার্চ ইঞ্জিন, ক্রয় হিস্ট্রি, এমনকি বায়োমেট্রিক ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করে। এই ডেটা সুরক্ষা নিশ্চিত না হলে তা অপব্যবহারের শিকার হতে পারে, যা মানুষের ব্যক্তিগত জীবনকে হুমকির মুখে ফেলবে এবং নজরদারি রাষ্ট্র তৈরির পথ প্রশস্ত করতে পারে। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো স্বায়ত্তশাসিত অস্ত্রের বিস্তার বা অটোনোমাস ওপেন সিস্টেম, যা কিলার রোবট নামে পরিচিত। এই ধরনের অস্ত্র মানুষের হস্তক্ষেপ ছাড়াই লক্ষ্যবস্তু নির্ধারণ ও ধ্বংস করতে সক্ষম। এর মানে হলো একটি যন্ত্র সিদ্ধান্ত নেবে কখন একটি জীবন কেড়ে নেওয়া হবে। এর ফলে যুদ্ধের প্রকৃতি বদলে যাবে
মানবিক বিবেচনা হারিয়ে যাবে এবং অনাকাঙ্ক্ষিত সংঘাত বা দুর্ঘটনাজনিত যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়বে। যদি একটি এআই সিস্টেম ভুল করে যে কোনো বেসামরিক লক্ষ্যবস্তু হামলা করে, তবে তার জন্য দায়ভার কার হবে? যন্ত্রের নির্মাতা, অপারেটরের, নাকি নিজেই যন্ত্র? এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই। এছাড়াও এআইয়ের মাধ্যমে ভুল তথ্য এবং ডিপ ফেক তৈরি করা সম্ভব হচ্ছে, যা সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। 2025 সাল নাগাদ ডিপফেক ভিডিও এবং অডিও এতটাই বাস্তবসম্মত যে সাধারণ মানুষের পক্ষে আসল এবং নকলে পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে। সাইবার নিরাপত্তাও একটি বড় চ্যালেঞ্জ। এআই চালিত সাইবার হামলাগুলো আরও জটিল এবং মারাত্মক হয়ে উঠছে, যা রাষ্ট্রীয় অবকাঠামো, ব্যাংক এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই মারাত্মক ক্ষতি করতে পারে। এআই এখন শুধু আক্রমণকারীকে সাহায্য করছে না, বরং স্বয়ংক্রিয়ভাবে দুর্বলতা খুঁজে বের করে হামলা চালাতে সক্ষম হচ্ছে। এআই নিয়ে আরেকটি বড় বিতর্ক হলো চাকরির বাজারে এর সুদূর প্রসারিত প্রভাব। অনেকে আশঙ্কা করেন যে এআইয়ের ক্রমবর্ধমান ক্ষমতা মানব শ্রমিকের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে এবং লক্ষ লক্ষ মানুষের চাকরি কেড়ে নেবে। বিশেষত পুনরাবৃত্তিমূলক, ডেটা ভিত্তিক এবং প্যাটার্ন নির্ভর কাজগুলো এআই দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে, যেমন কল সেন্টার কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর, হিসাবরক্ষক, এমনকি কিছু ক্ষেত্রে সাংবাদিক, গ্রাফিক্স ডিজাইনার এবং প্রোগ্রামারের পদগুলো ঝুঁকির মুখে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF রিপোর্ট অনুযায়ী 2027 সালের মধ্যে বিশ্বজুড়ে প্রায় 83 মিলিয়ন চাকরি এআই দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। তবে বিশেষজ্ঞরা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র তুলে ধরেছেন। তাদের মতে এআই কেবল কিছু চাকরি বিলুপ্ত করবে না, বরং নতুন ধরনের চাকরিও তৈরি করবে, যা আগে কখনো কল্পনাও করা যায়নি। এআই সিস্টেমের ডিজাইন, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং ডেটা অ্যানালাইসিসের জন্য নতুন দক্ষতা সম্পন্ন কর্মী চাহিদা বাড়বে, যেমন এআই নীতি বিশেষজ্ঞ, এআই এথিক্স অফিসার, রোবোটিক্স প্রকৌশলী, ডেটা সায়েন্টিস্ট এবং এআই প্রশিক্ষক। এআই মানুষের কাজকে আরও সহজ ও কার্যকর করে তুলবে, যা মানব শ্রমিকের আরও সৃজনশীল এবং উচ্চ স্তরের কাজে মনোনিবেশ করতে সাহায্য করবে। প্রশ্ন হলো, আমাদের কর্মীরা এই পরিবর্তনের জন্য প্রস্তুত? বৈশ্বিক শ্রমবাজার এই পরিবর্তন একটি বিশাল চ্যালেঞ্জ। দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবীদের প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো ক্ষমতা এই নতুন বাস্তবতার জন্য অপরিহার্য হয়ে উঠেছে। সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত নতুন প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা এবং প্রশিক্ষণের সুযোগ তৈরি করা, যাতে কর্মীরা ভবিষ্যতে চাকরির জন্য প্রস্তুত হতে পারে। এআই একটি দ্বিমুখী তলোয়ারের মতো। এটি যেমন কিছু ঐতিহাসিক কাজকে বিলুপ্ত করবে, তেমনি অগণিত নতুন সম্ভাবনার উন্মোচন করবে। এআই এর দ্রুত এবং অনিয়ন্ত্রিত অগ্রগতি বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং নীতি নির্ধারকরা এখন এআইকে নিয়ন্ত্রণের জন্য একটি বৈশ্বিক কাঠামো তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছে। স্টিফেন হকিং এবং ইলন মাস্কের মতো ব্যক্তিত্বরা বারবার এআই এর বিপদ সম্পর্কে সতর্ক করছে। এআই রেজুলেশন নিয়ে বিভিন্ন দেশের আলোচনা চলছে, যেমন ইউরোপীয় ইউনিয়নে এআই অ্যাক্ট। এই আইনগুলো এআই নিরাপদ, নৈতিক এবং স্বচ্ছ ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করছে। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ এআই সিস্টেমগুলোর জন্য কঠোর নিয়মকানুন তৈরি করা হচ্ছে। তবে এআইয়ের গতি এতটাই দ্রুত যে আইন প্রণয়ন প্রক্রিয়া প্রায়শই এর থেকে পিছিয়ে পড়ছে। কিভাবে এমন একটি প্রযুক্তিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়, যা প্রতিনিয়ত নিজেকে বিকশিত করছে এবং মানুষের হস্তক্ষেপ ছাড়াই নতুন দক্ষতা অর্জন করছে, এর কোনো সহজ উত্তর নেই। বিশ্বজুড়ে বিভিন্ন সরকার এআইয়ের উপর নিয়ন্ত্রণের আরোপের চেষ্টা করলেও আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। যদি একটি দেশ কঠোর নিয়ম আরোপ করে, তবে অন্য দেশগুলো প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়তে না চাওয়ার কারণেই হালকা নিয়ম রাখতে পারে, যা বৈশ্বিক সমস্যা তৈরি করবে। অনেকের মতে এআই একটি ব্ল্যাক বক্স, যা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারে না। যদি আমরা এআইয়ের সিদ্ধান্তগুলো বুঝতে না পারি, তবে কিভাবে আমরা এর ওপর আস্থা রাখব, বিশেষ করে যখন সেই সিদ্ধান্তগুলো আমাদের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে? মানবজাতির ভবিষ্যৎ আজ এআইয়ের হাতে। এটি এমন একটি প্রশ্ন যার উত্তর কেবল সময় দিতে পারে, এবং এই উত্তর নির্ভর করে সম্মিলিত জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক সিদ্ধান্তের উপর। আমরা এক প্রযুক্তি নির্ভর যুগে প্রবেশ করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি অবিচ্ছেদ্য অংশ। এর ক্ষমতা অনেক, এর বিপদও সুদূর প্রসারিত। মানবজাতির এই পথ চলার এআই কি আমাদের বন্ধু হবে নাকি প্রতিপক্ষ? এই প্রশ্নের উত্তর সময়ের গর্ভে নিহিত। তবে সম্মিলিত প্রজ্ঞা ও সিদ্ধান্তই নির্ধারণ করবে আমরা কোন পথে যাব।